সড়কের পাশে বিশাল এক নিম গাছ, তার নিচে টানানো হয়েছে শামিয়ানা। কিছুক্ষণ পরপরই আসছে মানুষজন, কেউ ঢালছে দুধ, কেউ দিচ্ছে টাকা, আবার কেউ বা নিয়ে এসেছে আস্ত মুরগি। বাড়ি থেকে রান্না করা খিচুড়িও নিয়ে এসেছে কেউ কেউ। খাবার তুলে দিচ্ছে গাছের নিচে থাকা কয়েকজন নারী পুরুষের হাতে। রোগ মুক্তির আশায় অনেকেই করছে প্রার্থনা, গায়ে মালিশ করছে গাছের গোড়ায় থাকা দুধ। অনেকেরই বিশ্বাস এখানে মানত করলে মেলে রোগ মুক্তি, তবে কোনো প্রমাণ দেখাতে পারেনি কেউ। অশানি বেড়াইছিল গা দিয়ে আল্লাহ ভালো করে দিয়েছে। ভাইয়ের হাত পা পড়ে গেছে, আল্লাহ যেটা উদ্ধার করে তোমাদের কাছে এসে গাছতলায় এসেছি আমি। প্রতি বছর আশুরা এলেই গাছটিকে ঘিরে শুরু হয় এমন নানা লৌকিক আচার, তবে এসব নিছক কুসংস্কার বলেই জানালেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক। সরাসরি মাটি নিয়ে শরীরে ব্যবহার করা এবং মাটি দ্বারা শেফা বা অন্যান্য যে কর্মকাণ্ড আমরা দেখলাম এটা সম্পূর্ণ শিরক, এবং এটা অবশ্যই পরিত্যাজ্য। এই জাতীয় আমল করলে আমাদের ঈমান এবং আমাদের আমল যেগুলো আমরা করেছি আখিরাতের জন্য সব কিছু বরবাদ হবে। আল্লাহ ছাড়া অন্য কারণে আমি কসম খাওয়া শিরিক, কোনো জায়গায় মান্যত করা শিরিক। এই যে মহরম কেন্দ্রিক যে কর্মকাণ্ডগুলো আমরা দেখছি এখানে, আসলে এটা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ এবং হারাম। এর সাথে ইসলামের শরিয়াতের কোনো সম্পর্ক নেই। আশুরা উপলক্ষে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে লোকজ মেলা। নানান ধরনের খাবার, খেলনা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশুদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে নাগরদোলা ও চরকি। এই এলাকার মানুষ উৎসব প্রিয়, 250 বছর আগের থেকে এই মেলাটাকে ধরে রেখেছে। এখানে একটা প্রাণের স্পন্দন আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে অ্যামিউজমেন্টের বিনোদনের ব্যবস্থা আছে। লোকজ সংস্কৃতি চর্চায় এ ধরনের আয়োজন আরও বাড়ানো দরকার বলে জানান এই লেখক ও গবেষক। এই মহরমের মেলাটাকে টিকিয়ে রাখা অবশ্যই প্রয়োজন, যাতে আমাদের নতুন প্রজন্ম এখান থেকে শিখতে পারে। তারা মানুষ, তারা বাঙালি এবং জাতি ধর্মের ঊর্ধ্বে। বাঙালির উৎসব শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, বরং লোকজ মেলাগুলো হয়ে ওঠে সাংস্কৃতিক মেলবন্ধনের একটি জায়গা। সময় সংবাদ, মেহেরপুর।